আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো থাকছেন। মাঝখানে একটু অসুস্থ ছিলেন না? বয়স হয়েছে, এখন তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আর কি। কি ব্যাপার আব্বা, আপনি এখনো বসে রয়েছেন? বাজারে যান না? বাজারে যান, এই যে লিস্ট আছে এখানে যা আছে সব নিয়ে আসবেন। আর জানেন না আমার বাবা অসুস্থ, হ্যাঁ ডায়াবেটিস, সময় মতো খাবার না দিলে সমস্যা। যান বাজারে যান। আর শোনেন, বাজারে গেলে বড় বোয়াল মাছ আর 10 কেজি খাসির মাংস, 10 কেজি গরুর মাংস, বড় ইলিশ মাছ সব নিয়ে আসবেন। আপনার তো অভ্যাস খারাপ, কথা মুচা নিয়ে আসেন। হ্যাঁ, আছে ফ্রিজে। কি ওগুলাতে কিছু হইব? আমার বাপে আসছে, বুঝতে হইব। যান বাজারে যান। খায়া খায়া চামড়া তো মোটা করে ফেলাইছেন। গতকালকে জানলাম এগুলি। আপনি যেটা বলছি সেটা করেন, যান। বসে বসে খায় তো জুত পায় না। কিসে আব্বা? বসো। কই যেতেছো? বাজারে কেন? শ্বশুর হয়েছে, উনি নাকি অসুস্থ। এই যে বড় বোয়াল মাছ, গলদা চিংড়ি, খাসির মাংস, গরুর মাংস, দেশি মুরগি এগুলি নিয়ে আসতে হবে। আমার কাছে রইল। আমি যাই। আমার কাছে দিতে বলছে আব্বা তোমারে। আর তোমার কাছে দিব কেন? চুপ থাক, আমার কাছে দাও। বাজার লিস্ট, হ্যাঁ? আরো কিছু আনতে দিবা? শুনেন আব্বা, আমার দিকে তাকান। আপনি বাজারে যান, নেন যা যা খাবেন আপনি কিনে নিয়ে আসবেন। যান বাজারে যান। তোমার মাথা খারাপ হইছে? আমার বাপে যাবো বাজারে? আমার মাথা খারাপ হয় নাই, তোমার মাথা খারাপ হয়েছে। আব্বা যান তো বাজারে যান, কথা বলেন না, যান। দেখো তুমি কিন্তু অসম্মানি করতেছো আমার বাপে। তোমার বাবারে অসম্মানই করতেছি, তোমার মাইন্ডে লাগছে না? তুমি যে আমার বাবারে অসম্মান করতেছো, এটা আমার মাইন্ডে লাগে না? তোমার বাপে তো ঘরের লোক। আমার বাবা ঘরের লোক হয়েছে, কি হয়েছে? আমার বাবার তুমি বাজার করাইবা? হ্যাঁ, তো বাজার করবো না? বসে বসে খায়, গিলে তাহলে কি করবো? তোমারটা গিলে তোমারটা খায়। হ্যাঁ, আমার ইনকাম আমার বাবা খায়। আমার বাবারে তুমি অপমান করতেছো। আব্বা উঠেন, উঠেন বাজার যান। আব্বা কথা কম বলো, আব্বা তুমি কথা কম বলতে বলছে। হ্যাঁ আব্বা উঠেন, উঠেন তুমি বাজারে কিন্তু যান। বেশি করতেছো। কি বেশি করতেছি? কি বেশি করতেছি বলো, কোনটা বেশি করতেছি? আমার বাবা কেন বাজারে যাইবো? তাহলে আমার বাবা কেন বাজারে যাবে? তোমার বাবাই বাড়ির লোক আর আমার বাপে মেহমান, বুঝতে হইব। ও, তোমার বাবা মেহমান, তোমার বাবা বয়স্ক, আমার বাবা খুব মনে করো ইয়াং। হ্যাঁ শুনো, তোমার সাফ সাফ কথা বলি। তোমার বাবার একদিন বাজারের কথা বলছি, তোমার মাইন্ডে লেগে আছে। আর আমার বাবার যে তুমি প্রত্যেকদিন বাজারে পাঠাও, এটা কি আমার মাইন্ডে লাগে না? হ্যাঁ, আমার বাবার অসম্মান হয় না? কেন মাইন্ডের কি আছে? বসা বসা থাকে তো বাজারে গেলে সমস্যা কি? আমার বাবা বাজারে যাবে কেন? বারবার একটা কথা বলতেছো, বাজার আমি করি না? হ্যাঁ, আমি সব সময় দেখি আমার বাবারে তুমি বাজারে পাঠাও। আমার বাবারে বলো মাঝে মধ্যে তোমার জুতা সেলাই করে আনতে, আমার বাবারে বলো তোমার জিনিসপত্র আয়রন করে আনতে। এটা কোন ধরনের কথা? তো করবো কি? বাড়িতে কি আর কোনো লোক আছে নাকি? আমি মরে গেছি? তুমি আর কত করবে? বাইরে কাজ করবে আবার ঘরে করবা নাকি? ওরে বাবারে বাবা, আমার জন্য ওনার মায়া একবার বুকটা ফাইটা দিয়ে গেছে, চৌচি হয়ে গেছে। আর আমার বাবার জন্য আমার কলিজার ভিতরে লাগে আমার বাবা এটা, আমার জন্মদাতা পিতা এটা। আয় আব্বা, এখন বসে রয়েছেন কেন? বদলাম না কেন? আব্বা তোমার কথা কম বলতে বলছে। আব্বা পোলাপান মানুষ বোঝে না। কে পোলাপান? ও পোলাপান, দুইটা বাচ্চা হয়ে গেছে, এখনো যদি পোলাপান পোলাপান করো। আব্বা বুঝলাম না, আপনি কেন বসে রয়েছেন কেন? উপ করে বুঝলাম না। এত নাটক না করে বাজারে যান। কে নাটক করে? আমার বাবা নাটক করে না, নাটক তুমি করো, তোমার বাবা করে। আমার বাবা নাটক? আমার বাবা একটা কথা বলছে? না বলুক, এটা আমি বুঝি না। তোমার বাবা এখানে বসা, স্টিল নাও এখানে বসা। আমার বাবারে তুমি বলতেছো বাজারে যাইতে। তোমারে যদি ওইভাবে শাসন করতো তোমার বাবা, তাহলে তুমি কখনো এই কথাটা বলতে পারতা না। তোমার বাবার সামনে আমার বাবার বাজারে পাঠাইতেছে, তোমার বাবা কিচ্ছু বলে না তোমাকে। কি বলবো? চিল্লায় কথা বলবা না, আমার বাবা এমনি অসুস্থ। আমার বাবা অনেক সুস্থ। হ্যাঁ, আমার বাবা কি রোবট? আমার বাবার সবসময় তুমি কাজ করাইবা আর আমি কিছু বলবো না। এগুলো আমার চোখে লাগে, আমার অন্তরে লাগে এগুলা। আমার বাবা আমার অনেক কষ্ট করে মানুষ করছে এই দিন দেখার জন্য। হ্যাঁ, আমার এলে কি বসে বসে খামো নাকি? বসে বসে খাইবেন? আপনি টাকা দেন? হ্যাঁ, এই যে শ্বশুর আব্বা, আমার কি আপনি টাকা দেন? আপনার টাকা দিয়ে কি আমার সংসার চলে? হ্যাঁ, আপনার মেয়ে যেভাবে কথা বলতেছে, আমার বাবা বৈশা খায় ওর সংসারে। আপনি টাকা দেন, সেই টাকাটা আমি চলি, আমার বাবা চলে। কিছু বলো না কে? এমন জামাই কাছে মানে বিয়া দিছো, দেখো না অপমান করতেছে তোমারে। বাবা রে বাবা, আমি তো তোমার অপমান করতেছি? আমার জায়গায় যদি অন্য কেউ থাকতেও, আমার পায়ে তো জুতা নাই, ঘরের ভিতরে জুতা দাবাই রাইতো তোমাকে। ফাজিল মেলো। আব্বা তুমি আব্বা চুপ থাকো, তোমার আমি কথা কম বলতে বলছি। আব্বা কি হইব বাজার? তোমার সম্মান মানে আমার সম্মান। আব্বা আমি এই বাড়িতে থাকবো না। না থাকলে তুমি যাবা, সমস্যা নাই তো, আমি বাধা দিব না।
এরকম মেয়ে মানুষ নিয়ে সংসার করাচ্ছে না করা অনেক ভালো। একটা কথা বলছি দেখে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো না? কিরকম ব্যবহার করবো? হ্যাঁ, আমার বাবারে তুমি উষ্টা লাগতে দিবা আর তোমার আগে আমি মধু মধু করে কথা বলবো তোমার সাথে? হ্যাঁ, খুব পাশে বসে খুব আদর করবো। কি এমন কথা বলছি? শুধু বলছি যে বাজারে যান। আমার আব্বা কেন বাজারে যাবে তুমি বারবার একটা কথা বলতেছো? আপনি কিছু বলেন না কেন আপনার মেয়ে? হ্যাঁ, শিক্ষা দীক্ষা দেন নাই কিছু? হ্যাঁ, মুখ সামলায় কথা বলো। মুখ আমারটা সামলানোই আছে, তোমার মুখটা তুমি একটু সুন্দর করে সামলায় রাখো। এটা কে? হ্যাঁ, আমার বাবা। আমার বাবা মানে কে? তোমার শ্বশুর। শ্বশুর মানে কি? বাবা। বাবার মতো। বাবার মতো না, শুধু বাবাই। শ্বশুর শ্বশুরই, শ্বশুর কখনো বাবা হয় না। দেখছো আব্বা, শ্বশুর কোনোদিন বাবা হয় না। এটা তুমি চিন্তা করে দেখো, তার মন মানসিকতা কত ছোট। বাচ্চা মানুষ তো। আব্বা, আবারও তুমি এক কথা বলতেছো। আজকে তুমি এখানে বৈশা আমার শ্বশুরের সাথে গর্ব করতেছো কেন? তোমারে বলবে কেন বাজারের কথাটা? ওর আব্বারে বলতো। বলছো তোমার আব্বারে যে আব্বা তুমি বাজারে যাও, আমার শ্বশুর যাবে কেন? আমার বাবারে কেন বলবো? আমার বাবা বাড়িতে বেড়াতে আসছে। ওরে বাবারে বাবা, তোমার আব্বা বেড়াইতে আসছে। গতকালকে রাত্রে আমি বাজার করে নিয়ে আসছি না? আজকে কেন বাজার করা লাগবে? আমার বাবারে কেন বলা লাগবে বাজারের কথা? আমি তো বললাম যে বৌমা সব ক্লাসে ফিরিয়ে দেয়। সব কি বড় বড় মাছ আছে, গোছ আছে যেগুলা খামো? শুনো শ্বশুর আব্বা, শুনেন, আমি একটা কথা বলি সাফ সাফ। আপনার মেয়ের নিয়ে আপনি চলে যান। যান, আপনার মেয়ের কোনো জায়গা আমার বাড়িতে হবে না। নিয়ে যান। এরকম বেয়াদব মেয়ে আমার সংসারে থাকার দরকার নাই। নিয়ে যান আপনার মেয়েকে। সুন্দরভাবে বলতেছি, সুন্দরভাবে। এর চেয়ে অসুন্দরভাবে আমার এটা বলা না, খারাপ হবে, খুব খারাপ হবে। এই, চল বসে চল। চলো আমিও যাবো গা, আমি এই সংসার করবো না। চল। চার আচ্ছা, শয়তানের বাচ্চা। তুমি আমার গায়ে মারলা। কি করবো তোরে? তোরে কি করবো? আমি তো বাড়ির লাঠিটা বাইরে তোরে লাঠিটা ভাঙি আমি। এই, আমার দিকে তাকা। তোর কয় ভাই? কথা বলছ না কেন? দুই ভাই কই থাকে? বাইরে। ভাই, যে আপনি বাজারে যান, তোর মাইন্ডে লাগছে? এই, ও মানুষ না? ওর মাইন্ডে লাগবে না? তোর ভাইয়ের বউ যদি আমাকে দিয়ে বাজার করে এই বয়সে, তোর কেমন লাগবো? তোর ভাবির যদি আমাকে দিয়ে জুতো সেলাই করায়, তোর কেমন লাগবো? কথা বলছ না কেন? আমার খারাপ লাগবে। তাহলে ওর বেলা কি? ও কি রোবট? ও তো মানুষ। ওর ভিতরে রাগ আছে। ও নিজেরটা 16 আনা। আর কি বললি? এটা তোর শ্বশুর, আব্বা না। এই, নারীদের বিবাহ হওয়ার পরে শ্বশুর হয়েছে আব্বা, শাশুড়ি হয়েছে তার মা, ননদ হয়েছে ছোট বোন, দেওয়ার হয়েছে ছোট ভাই। আর তুই এই সাধারণ একটা বিষয় নিয়ে তুই ডিভোর্স আবার একসাথে নাম লিখেছিস। 2 3 অ্যাকশন। আরে সাধারণ একটা বিষয় নিয়ে তুই তোর স্বামী সংসার করবি না। মেয়েদের বিবাহ কয়বার হয়? একবার। বই আসছস, সাদা কাপড় পরে বেরোবি। হ্যাঁ, তোকে এই শিক্ষা দিছি? কথা বলছ না কেন? এই কাজটা কেন করছস তুই? এই কাজটা তুই কেন করছস? তোর জন্য আমার কত কথা বললো আমার স্বামী, তোর জন্য আমাকে কত কথা বললো তোর স্বামী। আমি ভাবছি হ্যাঁ? কিছু বলবো না। কি বলবি না? কত অপমান করলি আমার সামনে, তো কত অপমান করলি। যে কথাগুলো বললি এগুলো কথা, ভাষা? শ্বশুরের সাথে কি এইভাবে ভাষা করে, ব্যবহার করে? আমার সাথে কর। তোমার সাথে করতে পারবো না। কেন? ও, আমি বাবা, আমি বাবা, তার জন্য আমার সাথে করতে পারবি না। আরে শ্বশুর, তার সাথে করতে পারবি না? মাপচা, মাপচা। নানু চুপ থাকে। আব্বা আমার মাফ করে দেন, বুঝতে পারি নাই। তোর সামনে মাপচা। তুমি আমার মাফ করে দাও, বুঝতে পারিনি। যাও ঘরে যাও, যে বাজার আছে ওইগুলো রান্না করে যাও। ঠিক আছে। আমার মেয়ের মতো, আমি ওর ছেলের বউয়ের মতো কখনোই দেখি না। আমি ভাবি যে আমার একটা ছোট্ট মেয়ে, আর আমি ওর একটা মানে মেয়ের মতো মনে করি বিদায় ওর কোনো কথা, কোনো আবদার আমি অপূর্ণ রাখি না। যখন যেটা বলে আমি কোনো মাইন্ড করি না, সাথে সাথে যা করি আমি করার চেষ্টা করি। আপনি এটা নিয়ে ভাববেন না। জনাবাজি, তুমি ক্ষমা করে দিও। কি বলেন এগুলো আব্বা? আপনি আমার কাছে মাপ চাইতেছেন, আপনি আমার বাবা। আমি আপনার কাছে অন্যায় করছি, আপনি আমার মাফ করে দিন। এই যে যত খারাপ ব্যবহার করছি, বিশ্বাস করেন আপনার মেয়েদের শিক্ষাটা অর্জন করছি, অন্য কোনো কিছুতে না। এটা বুঝতে পারছি। আপনার প্রতি আমার কখনো রাগ নাই, ক্ষোভ নাই। আপনি মানুষ হিসাবে খুবই ভালো,
আমি আপনার মতো ভালো মানুষই দেখি না। আমার আব্বা সবসময় আপনার প্রশংসা করে। আর আপনি আমাকে বিশ্বাস করেন, মন থেকে মাফ করে দেন। আচ্ছা আব্বা চলো ভিতরে চলো। যা তুই যা। যাও, আমরা দুই ভাই গল্প করে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। এসে তবে ছাদে যাই, নতুন কিছু ফুলের চারা আনছি, দেখে আপনাকে আসে। চলো, তার ভালো হয়।